মানুষের যে কত রকমের কত সমস্যা কত বিপদ রাস্তাঘাটে চলাফেরা করলে সবাই দেখতে পাও, কিন্তু যার ভিতরে হৃদয় আছে, মন আছে, মমতা আছে, সে এইগুলোকে ঠিক মনে রেখে দেয়। প্রতিটা মানুষের জীবন কিন্তু একরকম নয় পৃথিবীতে। কেউ দেখবে খেটে বড় হয়, আবার কেউ খেটেই যায়, কোনোদিন বড় হতে পারে না, হিসাব করে থেকেও বড় হতে পারে না। কারণ ভাগ্যের পরিহাস। ভাগ্যের পরিহাস এমনই, দেখবে একটা রাজমিস্ত্রি সে কিন্তু দিন রাত পরিশ্রম করে, ঝড় রোদ্দুর বৃষ্টি সব কিছুর মধ্যে দিয়ে কত খাটা খেটেও সে সংসারে খাবার জোগাড় করে কিছু সারা জীবনে কিছুই করতে পারে না। একটা রিক্সাওয়ালা প্রচুর খাটে, সেও কিছু করতে পারে না। জীবনে এরকম প্রচুর আমাদের দিনমজুরি লোক আছে যারা কোনো দিন কিছু করতে পারে না। আবার অনেকে আছে খেটে খেটে অনেক কিছু করতে পারে, আবার তারা সারা জীবন করে যেতে পারে না। এরকম প্রচুর পরিমাণে নানা রকমের লোক আছে আমাদের এই পৃথিবীর বুকে। তাই এক এক সময় ভাবি, মানুষ এক একটা কথা বলে ফেলতে পারলেই বাঁচে। কখনো একটু ভেবে চিনতে বলে না যে আমি এই কথাটা বলবো, তো কথাটা কি ঠিক হবে কি ঠিক হবে না, একবার ভেবে বলা উচিত। বলো, আমাদের এই সমাজে কত রকমের যে লোক আছে, কত রকমের সমস্যায় আছে। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তার ধারে শ্রাদ্ধ বাড়ির লোকেরা ঘাট শ্রাদ্ধ করেছে। সেখানে থালা ভর্তি খাবার রেখে ঘাটে চলে গেছে। আমাদের এখানে পুকুর আছে একটা, সেখানে এখন আমি ওখান দিয়ে যাচ্ছিলাম। একটা ভালো মেয়ে, বেশ বোঝা যাচ্ছে যে সে ভালো ঘরেরই মেয়ে ছিল, পাগল হলেও বোঝা যায়, কিন্তু তার ব্রেনের সমস্যা আছে নিশ্চয়ই, নয়তো ওই থালার খাবার কেউ খায়? সেটাতে কুকুরে মুখ দিয়েছে, বিড়ালে মুখ দিয়েছে, কত কি ওর উপর দিয়ে হেঁটে গেছে। অথচ সেই মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই পেটের জ্বালা সকলেরই আছে, মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানে ওই খাবারের থালা থেকে একটু একটু করে ভদ্রভাবে খাচ্ছে, সুন্দরভাবে, পাগলের মতন খাচ্ছে না কিন্তু, খুব সুন্দরভাবে একটু একটু করে খাচ্ছে। আমি হেঁটে যাচ্ছি আর এইভাবে ফলো করছি তাকে, এইভাবে ফলো করছি। ফলো করে কিছু দূর হেঁটে গিয়ে আমি দাঁড়িয়ে আবার কিছুক্ষণ দেখছি কী করে। ও খেলো, খেয়ে আবার আমি ওদিক থেকে ঘুরে ব্যাক করে এসে দেখি থালাটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই। তাতে মিষ্টি ছিল, একটা লুচি ছিল, আরও খাবার দাবার যা থাকে, ভাত ডাল সবজি সব কিছু, সেগুলো সব খেয়ে সে চলে গেল মেয়েটি। তাহলে দেখো পৃথিবীতে কত রকমের। ওই জিনিসটা দেখে আমি বাড়ি এসে সেই দিন রাত্রিরে আমি আর মানে ওই চোখ বন্ধ করে আমি ওইগুলো চিন্তা করছি, কেন আমায় এরকম দিয়েছে ভগবান বলো তো? আমার মধ্যে কেন এইসব আসে যার জন্যে আমার শরীরটা খারাপ হয়ে যায়? আমি এসব ভাবি, ভাবনা আসে, আমার এসে যায় যে এসব কী খেলা, কী লীলা, ভগবান কার মেয়ে, কার সন্তান, কার সন্তান এইটা, কেন এরকম বেড়াচ্ছে? হ্যাঁ, কীভাবে বেড়াচ্ছে? তাকে চিকিৎসা করলে তো ভালো হয়ে যেত, কিন্তু কেন এরকম সে বেড়াচ্ছে? কত রকমের লোক আছে, আবার এক রকমের গরিব লোক আছে যারা সারা দিন অন্তত দেখবে একটাই সবজি দিয়ে কোনো রকমে খাবার জোগাড় করে। পেট পেট তো মানবে না, পেটে দুটো দিতেই হবে সকলের, তাই না? পেট কিন্তু মানবে না যেভাবেই হোক সে। কেউ কেউ আবার আছে ওখান থেকে, জঙ্গল থেকে একটু কচুর পাতা, একটু কলমি শাক ভেঙে সেটা সেদ্ধ দিয়ে রান্না করার মতনও তেল নেই, হয়তো অনেক কিছু নেই, তার মধ্যে সেদ্ধ একসাথে ভাতের মধ্যে, হাঁড়ির মধ্যে সেদ্ধ দিয়ে সেটাকে মেখে সেটা খেয়েই তারা দিব্যি সুন্দর আছে, কিন্তু কিছু নেই। তারা এইভাবেই তারা জীবনযাপন করছে। তাই বলছি যে পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর লোক আছে, তাই কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলাটা উচিত নয়। যে একটা কথা বলে অনেকে, দেখবা কারুর কাছে কিছু আবদার করলে, চাইলে, যদি তার পয়সা থাকে, ধরো তোমার পয়সা নেই, অনেক সময় একটা ভাষা ব্যবহার করে কি, নিত্যি মরাকে কেউ দেয় না। কত বড় আঘাত দেওয়া কথা, তাই না? এখানে টাটকা, এখানে টাটকা কেটে একটু নুন লাগিয়ে দিলে যেটা হয়, এই কথাটা ঠিক তেমনি, ঠিক তেমনি। তাই আমি বলি যে মানুষকে কিন্তু
কখনো আঘাত দেব বলে এটা চেষ্টা করি না। আমি সবসময় একটা কথা বলার আগে চিন্তা করি যে এই কথাটা বললে সে কতটা কষ্ট পাবে কি পাবে না। না, তাকে এই কথাটা বলা যাবে না। আমি এটা ভেবেচিন্তে কিন্তু বলি, কারণ মানুষকে আঘাত দেওয়া সবথেকে বড় অপরাধ। কাউকে কোনো আঘাত দিতে নেই। যার যেমন সন্তান আছে, নানা রকমের কষ্ট দুঃখ মানুষের মধ্যে আছে, যার যেমন সন্তান আছে, যার যেমন পরিবার আছে, পারলে তাকে একটু আরও মনটাকে শক্ত করার কথা বলো, তাকে একটু আনন্দ দাও, তাকে একটু উৎসাহ দাও। সেটাই কিন্তু আমাদের উচিত সকলের মধ্যে, তাই না? সকলের মধ্যে আমাদের ভাবা উচিত। দেখো, এই পৃথিবীটা বড় আশ্চর্য। জ্ঞানী ব্যক্তি কখনো মানুষকে কষ্ট দেয় না, এটা কিন্তু একদম ঠিক। জ্ঞানী কখনো কষ্ট দেয় না। অজ্ঞানতার বশেই তারা সব সময় কথায় কথায় মানুষকে মানে কষ্ট দেয়, কথায় কথায় মানুষকে আঘাত আনে। এরকম একটা অভ্যেস অনেক লোকেরই আছে, দেখবে কথায় কথায় মানুষকে আঘাত হানে। আমাদের সবসময় উচিত যে সকলকে আনন্দ দেওয়া। পৃথিবীর বুকে আমরা বেশি দিন কেউ থাকবো না, সবাই আমাদের চলে যেতে হবে। আমি মরে গেলে আমার কিন্তু এই কথাটুকুনি বেঁচে থাকবে এই পৃথিবীর বুকে, তাছাড়া আর কিচ্ছু থাকবে না। সব চলে যাবে, এক নিমিষের মধ্যে চলে যাবে, যখন তখন চলে যাবে, কেউ জানতেও পারবো না কখন চলে যাব আমরা, তাই না? তাই সবাই আমরা সবার সঙ্গে একটু ভালোভাবে থাকবো, ভালোভাবে কথা বলবো। এটাই জীবনের শান্তি আর আনন্দ, এছাড়া আর আনন্দ কোনো কিছুতেই হয় না। দেখবে কথার মধ্যে কথার মধ্যে ভালোবাসা, কথার মধ্যে আনন্দ, কথার মধ্যে তোমার শরীরটাও ভালো থাকবে। কথার মধ্যে জানো তো, ঈশ্বরের কাছে সবথেকে বড় প্রার্থনা করো সকলে, যেন আমি সুস্থ থাকি ঠাকুর, আমি যেন ভালো থাকি। সুস্থতা না থাকলে কোনো শান্তি নেই, কোনো সুখ নেই। অর্থ টাকার গদিতে থাকলেও সুখ নেই। আমাদের টাকা সকলের প্রয়োজন, এ কথা আমি কিন্তু সব সময় বলি। আমাদের সকলের টাকা প্রয়োজন, তবে তার থেকে আগে প্রয়োজন মনে হয় শরীরটা। শরীরটাকে সবাই ভালো রেখো, খেয়াল রেখো, আর ভালো থাকার চেষ্টা করো। আমি এটাই সকলকে বলবো, সবাই সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবা, তাই না? ভালো থেকো।